সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি, তবে আমার মনটা খুব খারাপ। বাড়ি খালি হয়ে গেল, ছেলে বৌমা চলে গেল, রওনা হয়ে গেছে কালকে ওরা। একদম বাড়ি শোনা শোনা হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে বর্ষার জন্য সব জামা কাপড় মেশিনে কেচেও শুকনো হচ্ছে না, স্যাঁতসেঁতে হয়ে থাকছে। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সুন্দরভাবে চলুন। দিনটি মন খারাপ হলেও মনটাকে শক্ত করে দিনটি তো শুরু করতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে, কিছু করার নেই, এটাই জীবন। চলুন সবাই শুরু করি। রাস্তায় সব জল কাদা ভর্তি, বৃষ্টি হয়েছে রাত্রে, এখনো কিন্তু মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রাটা কম, তাপমাত্রাটা অনেকটাই কম। মেঘলা আকাশ, বৃষ্টি, বর্ষার চারিদিকে বর্ষার ছাপ, বর্ষাকালের ছাপ। সবাই বন্ধুরা আমাদের এখানে হাওড়াতে দেখুন, সব জামা কাপড় সব ব্যালকনিতে ভর্তি হয়ে আছে, সব স্যাঁতসেঁতে ভিজে। আজকে অলরেডি আবার এক মেশিন কাপড় দিয়ে দিয়েছি, ঘুরছে মেশিনে। হ্যাঁ, এগুলোকে তুলে রেখে ঘরে মেলে দিতে হবে, দিয়ে আবার ওগুলো মেলতে হবে। আমার সকালকার সব বিছানাপত্র ঝাড়াঝুড়ি সব হয়ে গেল। এখন এই 8টা বাজছে প্রায়, মাসি চলে এসেছে, রান্নাঘরে কাজ করছে। এই ঘরেও বিছানাপত্র সব উঠিয়ে দেওয়া হলো, চাদর টাদর চেঞ্জ করে দেওয়া হলো। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুর রক্ষা করো সবাইকে, সাবধানে রেখো সবাইকে, শান্তি দিও। জয় গুরু জয় গুরু জয় গুরু। বাড়ি আমার একদম ফাঁকা, দেখেছেন? এই আসে আবার চলে যায় দূরে, তো মনটা খুব খারাপ করে, জানেন তো। এই কাপ প্লেট বার করেছিলাম ওরা আসবে বলে, এবার আবার যথাস্থানে তুলে রাখতে হবে। হাঁড়ি বার হয়েছিল আমাদের জন্য, ছোট্ট একটা হাঁড়ি, দুজনের, সবাই মিলে একসাথে আমরা বড় হাঁড়িতে করে রান্না করে কদিন খেলাম ভাত, আবার তুলে রাখবো। এই চলছে, মনকে শক্ত করে এইসবগুলো আবার গুটিয়ে পাটিয়ে রেখে দিতে হচ্ছে ভেতরে, কেননা জায়গাটি আমার এখানে খুব ছোট, জানেন তো। ছোট জায়গা হওয়ার জন্য বেশি এক্সেস জিনিসগুলো কিন্তু রাখা যায় না, সেগুলো সব ভরে ভরে জায়গায় সাইজ করে করে আবার রেখে দিতে হয়। ঠিক আছে, কর্ম করতে শুরু করি, কর্ম তো করতেই হবে। দেখি কি করি, সব টিফিন থেকে শুরু করে রান্না সব কিছু শুরু করি। বন্ধুরা দেখুন, এখন ঠিক ঘড়িতে 1:30 বেজে গেছে। হ্যাঁ, একটুখানি রান্না বান্না সারার পর একটু বসলাম সোফার চেয়ারে, ঘর ফাঁকা। 3-4 দিন খুব গল্প করলাম ওদের সঙ্গে, ঘর ভর্তি ছিল। হ্যাঁ, তারপর মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর মিস্টারও চলে এলো অফিস থেকে, আসার পর এই সেই চুপচাপ বসে আছি। আমরা খেয়েই নিই খাবারটা, আর কি করব। এতদিন 4 দিনে 4 জন মিলে খেলাম, এবার আজকে আবার সেই গতানুগতিক 2 জন মিলেই খাওয়া। কি করা যাবে, ছেলেদেরকে তো ছাড়তে হবে বাইরে পড়াশোনার জন্য, বলুন। এই ভাত, কাঁকরোল আর উচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এই পাবদা মাছ ছিল একটু, হ্যাঁ, তা সেটা করেছি। এদিকে একটু মাটন ছিল, জানেন তো। মাটনটা কালকে বার করিনি, পরশু করেছিলাম, ছেলেরা ছিল, হ্যাঁ, ওই জন্য। তো সেটা আজকে বার করে আজকে খেয়ে নেব। আর ওবেলার একটু ঝিঙে আলুর তরকারি করে রাখলাম। এই আর কি আমাদের দুজনের খাবার। আবার সেই গতানুগতিক দুজনে, মনটা বড্ড খারাপ হয়ে আছে গো, ভালো নেই একদম। কিন্তু এভাবেই চলতে হবে, ছেলেকে তো বাইরে পাঠাতে হবে চাকরি করতে। হ্যাঁ, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমরা তাহলে বন্ধুরা খেতে থাকি, আপনারা লাঞ্চ করতে থাকুন, যাদের লাঞ্চ হয়নি। আর যাদের লাঞ্চ হয়ে গেছে তাদের তো আলাদা কথা। হ্যাঁ, সময়ে লাঞ্চ করে নেওয়াটা খুব দরকার। ঠিক আছে বন্ধুরা, আমরা লাঞ্চ করতে থাকি। রথের দিন, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ঝিরঝিরে বৃষ্টি তো হয়ই, রথের দিন তো একটু বৃষ্টি হয়ই, কিন্তু একটু থামছে একটু হচ্ছে। যাকে এইরকম ওয়েদারে এইরকমভাবেই ছাতা মাথায় দিয়ে রথের মেলা দেখা প্রতি বছরই মানুষের যুগ যুগ ধরে অভ্যেস হয়ে আছে। বৃষ্টিটা একটু কমছে আর বাচ্চাগুলো অমনি বেরিয়ে আসছে খেলবে বলে, ব্যাট বল হাতে করে। সেই রকমই যখন একটু বৃষ্টি হবে সবাই হয়তো একটু দাঁড়িয়ে পড়বে, তারপরে আবার যখন বৃষ্টিটা কমবে তখন আবার সব রথের মেলায় চলবে।
হ্যাঁ, রথের মেলাটা কি তাই বলে বাদ যাবে? না, তা বাদ যাবে না। তবে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু হচ্ছে না, আশা করি। যেগুলো দেখছি মোটামুটি ফোনেতে সব চতুর্দিক দেখছি, টিভির খবরে দেখছি, ঝপঝপে বৃষ্টি কোথাও হচ্ছে না। এটাই যা ভালো কথা। আকাশ কিন্তু গাঢ় অন্ধকার একদম। যথারীতি বন্ধুরা সন্ধেবাতি করলাম, করার পর এবার আমার আদা জল ফুটছে। হ্যাঁ, আবার সেই একা একা চা খাওয়ার পর্ব আমার। আপনারা চলে আসুন আমার সাথে, আমার কাছে চলে আসুন আমার বাড়ি, সব একসাথে চা খাওয়া হবে। কি করব বলুন, একাই চাটি খেতে হবে। সকালের চাটিও আজকে ভোরবেলায় একাই খেয়েছি। আবার দেখুন, ভোরবেলা মানে ওই 7টা মানে আমাদের কাছে ভোরবেলায় বটে, হাউস ওয়াইফদের কাছে ভোরবেলায় বটে, সকাল 7টা মানে। আবার দেখুন এই এখনো সান্ধ্য চাটি একাই খাবো। মিস্টার অফিসে 2 দিন বাড়িতে, 2-4 দিন একটু জমজমাট পরিস্থিতি হয়েছিল, ছেলে বৌমারা ছিল। হ্যাঁ, একসাথে বসে চাটা খাওয়াগুলো হতো, আবার সেটি হয়ে গেল বন্ধ, আবার গতানুগতিক। ঠিক আছে বন্ধুরা, আমি চা খাই, আপনারাও চা খেয়েছেন যারা, তারা তো ভালোই। আবার যারা এখন খাবেন তারা একটু খান। আর যারা রথের মেলা ঘুরছেন তাদের তো কথাই নেই, রথের মেলা আরামসে ঘুরুন, বাড়ি এসে একটু চা খেয়ে নেবেন। ঠিক আছে, শুভ সন্ধ্যা, গুড আফটারনুন বন্ধুরা। কেমন আছেন বলুন সবাই? কেমন কাটছে দিনটি? এবছরের রথযাত্রা আজকে। হ্যাঁ, প্রভু জগন্নাথ দেবকে অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা জানিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে সান্ধ্য আলাপে। সারাদিনে একটু একটু কর্মকাণ্ড সব তুলে ধরেছি। হ্যাঁ, মনটা বড্ড ভারাক্রান্ত, ঘর দুটো জমে উঠেছিল। গৃহটি আমার, যেখানেই থাকি, ছেলে বৌমার আগমনে। ওরা 7 দিনের, আমার ছেলে ছুটি ছিল, বৌমাও 7 দিনের ছুটি নিয়েছিল, নিয়ে ওরা এসেছিল এখানে একটু, আর ওর বৌমার বাপের বাড়িতে একটু, এইভাবে ওরা ভাগাভাগি করে থাকবে। হ্যাঁ, যাই হোক, তারপর তো আবার সব শূন্য শূন্য হয়ে গেল ঘরগুলো। হ্যাঁ, মনে হচ্ছিল রান্না বান্না সব কিছু বন্ধ। মিস্টার তো প্রচুর বাজার করে নিয়ে এসেছে, ভ্যারাইটিস ওরা খাবে বলে। হ্যাঁ, প্রচুর বাজার করে নিয়ে, অনেক রকম মাছ। ওখানে মাছ কিনতে আমার ছেলে একটু পারে না ভালো মাছ কিনতে, আর যদি মাছে যদি খারাপ হয় তাহলে ও খেতে পারবে না, ওটাকে ফেলেই দিতে হবে। ওই জন্য ভয়েতে মাছটা কেনে না, মাছটা খেতে পায় না, ওই জন্য ভ্যারাইটিস মাছ টাছ নিয়ে এসেছে। কিন্তু অত খেয়ে ওরা হজম করতে ভয় পাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর যাই হোক, এইভাবে কিভাবে চলে গেল 4টে দিন। হ্যাঁ, বুঝতে পারলাম না, মনে হচ্ছিল রান্না বান্না বন্ধ রেখে ওদের সাথে বসে বসে খালি গল্প করেওছি। রান্না এবার বেশি করিনি। এর আগে আমি অনেক কিছু বানিয়ে টানিয়ে রাখি, অনেক কিছু করি, এবার বেশি কিছু করতেও পারিনি, আমি করিনি, একটু গল্পই করেছি। তো আবার তো আজকে মানে একদম শূন্য। কাল ওরা রওনা হয়ে যাওয়ার পর থেকে একেবারে ঘরগুলো সব শূন্য শূন্য। হ্যাঁ, আজকে রথযাত্রা, এখন সব রথের মেলা চলছে। পাঁপড় ভাজা, রথের মেলার বিখ্যাত ফেমাস পাঁপড় ভাজা। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, জানেন তো, এই রথযাত্রা উপলক্ষে যে মেলা হয় তাতে। আর আমার বাড়ি ছিল মেন রোডের ওপরেই, খাগড়ায়, বহরমপুরে। তো বাড়ির সামনে দিয়ে কিন্তু ছোট বড় প্রচুর রথ সেই দুপুর 2:30 থেকে যেতে শুরু করতো। কাঁসর ঘণ্টা বাজিয়ে, সমস্ত কিছু বাজিয়ে ছোট বড় আকারের প্রচুর রথ যেত। এবং ঝট করে গিয়ে দরজাটা খুলে গিয়ে সামনে দাঁড়াতাম, একটু দড়ি টানতাম, পয়সা দিতাম, এগুলো করতাম। অনেক যেত, অনেক রথ যেত। আর তারপর বাবা কিন্তু বিকেলবেলায় বাবার সাথে যেখানটায় মেলা হতো, যেখানে সব রথগুলো থাকতো, সেখানে যেতাম। আমাদের এই রথের মেলায় ওখানে বহরমপুরে খুব ঝুলন হতো তখন। এখন কতটা কি হয় আমি জানি না, বলতে পারবো না। ঝুলন হতো, এরপরে আসছে ঝুলন। সেই ঝুলনের পুতুল কিনতে সবাই যেত, জানেন তো, খুব পুতুল বিক্রি হতো, ভ্যারাইটিস। ঘাড় নড়া দাদু একটা ছিল, সাদা দাড়ি, সাদা গোপ দিয়ে ঘাড় নড়া দাদু। হ্যাঁ, বসে বসে সবজি বিক্রি করছে বা কিছু একটা করছে, ঘাড় নড়া দাদুটা খুব মনে পড়ে আমার। হ্যাঁ, আর বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম মানে পুতুল, ট্যাপাটেপি পুতুল, কাঠের পুতুল, সব নানান রকম পুতুল বিক্রি হতো এই রথের মেলায়। আর যারা ঝুলন পারত খুব পেশাদারি হিসেবে, তারা এই রথের মেলাতেই কিন্তু পুতুল কিনতে যেত। সৈনিক, সেনাবাহিনীর একটা সেট সাজাতো, সেইগুলো সব কিনতে যেত। আর আমাদের ওখানে একটা বড়, বহরমপুরে খাগড়াতে ডেফেন্ডাম স্কুল ছিল, খুব বড়।
সেন্ট্রালের, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেফান্ডাম স্কুলের যিনি সুপার ছিলেন তিনি আবার আমার মায়ের বান্ধবী ছিলেন। আমার মাও তো মিস্ট্রেস ছিলেন, স্কুলের বান্ধবী ছিলেন। সে সুপার লাইন করে সব স্টুডেন্টগুলোকে আমাদের বাড়ির সামনে দিয়ে রথের মেলায় নিয়ে যেতেন, লাইন করে একদম ওরা ওদেরকে, মানে ওদের ডিসিপ্লিনটা মেনটেন করাতেন, এবং রথের মেলা থেকে ওই মাটির পুতুল কিনে নিয়ে আসতেন। ওরা এক একটা থিম করতো, ডিফেন্ডাম স্কুলের সব বড় বড় স্টুডেন্ট ছোট বড় মিলে এক এক বছর, সেই সময় আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে এত সুন্দর মানে ঝুলন পাততো যে বলার নাই। ওটা খুব ফেমাস, বোবা স্কুলের বলতো ঝুলন দেখতে যাচ্ছি সবাই, মানে হুড় করে লোক সে দুর্গাপুজো ঠাকুরের মতন ওই ওখানে ওদের স্কুলের ওই ঝুলনটা দেখতে যেত, জানেন তো। আর ওরা ওই পুতুল কিনতে এই সময়তে যেত, উল্টো রথের দিনও যেত, আবার সোজা রথের দিনও যেত, এবং ওই সুপার থাকতেন, টিচার থাকতেন ওদের সঙ্গে। হ্যাঁ, ওরা লাইন করে যেত, ওদের যাওয়াটা একটু অন্যরকম ছিল, ডিসিপ্লিন মেনটেন করে লাইন করে নিয়ে যেত, প্রসেশনের মতন লাইন করে নিয়ে যেত। তা এই রথের মেলা, আজকে রথের আমার সেই সব স্মৃতিগুলো ঘরের একটি কোনায় বসে বসে আমি শুধু সেই স্মৃতির রোমন্থন করছি। হ্যাঁ, আর সেই কথাই ভাবছি। আর কি বলবো বলুন। আর এখানে আমাদের হাওড়ায় এলাকায় খোঁজ নিলাম, শরৎ সদনে হয় বলছে রথ, সেটা একটু দূরে, ময়দানের কাছে, ময়দানে একটু দূরে। আর হাজব্যান্ডও অফিসের কাজে খুব ব্যস্ত আছে, কাজেই আর যাওয়া হয়ে উঠলো না রথের মেলায়। হ্যাঁ, আর আমাদের আরেকটি জায়গায় আমরা ছিলাম আপনার জগদ্দলে, মানে ব্যারাকপুর বেল্টের জগদ্দল, নৈহাটি জগদ্দলে, সেখানে আতপুর বলে একটি জায়গা ছিল, একটি জায়গার নাম আতপুর। সেখানে খুব বড় একটা রথের মেলা হতো, তখন আমার ছেলে ছোট ছিল, জগদ্দলে আমরা ছিলাম। সেখান থেকে আমার ছেলেকে রথের মেলায় খুব ঘুরিয়েছি। ওই আতপুরে একটি বাড়িতে, বড় বিশাল বাড়ি, রাজবাড়ির মতন বাড়ি, সেখানে অনেক মন্দির, বাড়ির ভেতর অনেক ঠাকুর রাখা থাকতো, সেখানে রথের জগন্নাথ দেবের পুজো হতো, সেখানে ঠাকুর দর্শন করতাম, করে তারপর মেলা ঘুরতাম। এবং নাগরদোলা থেকে শুরু করে, আমি তো নাগরদোলায় ভয়ই পেতাম, ওই যেটা ওপর নিচ রাউন্ডে যেটা হয় আর কি। অন্য নানান রকম নাগরদোলা সেগুলোতে অতটা ভয় লাগতো না, কিন্তু ওপর নিচটাতে খুব ভয় পেতাম আমি। নিচে নামার সময় না বুকের ভেতরটা মনে হতো হিম হয়ে যাচ্ছে একদম, কোনো প্রাণ নেই তাই মনে হতো নিচে নামার সময়টাই। হ্যাঁ, যার জন্য ওইটাকে একটু অ্যাভয়েড করতাম। তাও এক একবার চেপেছি, চাপিনি তা না, আমার ছেলেও একটু ভয় পেত নামার সময়, চোখটাকে বন্ধ করে নিত নামার সময়। হ্যাঁ, যাই হোক, ওইগুলো সব মনে পড়ছে। ওই রথের মেলাটিও খুব উপভোগ্য ছিল, এবং অনেক দিন ধরে চলতো রথের মেলাটি। আর মাহেশেও গিয়েছি, মাহেশেও আমার পিসিমার বাড়ি ছিল, বড় পিসিমার বাড়ি, মাহেশের রথ দেখেছি। সেখান থেকে ছোটো বয়সে মাহেশেই বাড়ি ছিল পিসিমার। হ্যাঁ, সেখান থেকে আমাদের দাদারা সব নিয়ে গেছে, পিস্তত দাদারা রথ দেখাতে নিয়ে গেছে, রথের মেলা ঘুরে নিয়ে এসেছে। তবে ভিড়ের সময়টাই নয়, একটু রাত্রি করে নিয়ে গেছে, যখন ভাঙা মেলা আর কি, সেই সময় থেকে আমরা ভিড়ের মধ্যে যাওয়াটা সম্ভব নয়, পসিবল নয়, তখন অনেক ছোটো বয়স। সেই বছর আমি শ্রীরামপুরে ছিলাম, তা আমার মনে আছে একটু একটু, দাদা নিয়ে গিয়েছিলেন আমাদের কতগুলো বাচ্চাকে, গিয়ে রথের মেলা ঘুরিয়ে নিয়ে এসেছিলেন। রথ আবার আশেপাশ দিয়ে আসার সময়তেও অনেক সময়, মাহেশের ওপর দিয়ে আসার সময়তেও, আমরা তো হুগলিতেও অনেক দিন ছিলাম, বৈদ্যবাটিতেও অনেক দিন ছিলাম। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে বৈদ্যবাটিতে অনেক দিন ছিলাম। বৈদ্যবাটি টু শ্রীরামপুর যাওয়া আসার পথে ওই রাস্তায় রথের মেলাটা তো অনেক দিনই থাকে, মাহেশের রথের মেলাটা, ওর ওপর দিয়ে গিয়েছি। হ্যাঁ, তা ছোটোবেলাটার স্মৃতিটাই বেশি মনে পড়ছে আজকে আর কি। বাড়ির সামনে টুক করে গিয়ে, ছুটে গিয়ে দরজাটা খুলে এই দুপুর 2:30 থেকে শুরু হয়ে যেত, মানে ওরা প্লেস পাবে বলে, ভালো জায়গা পাবে বলে রথ নিয়ে 2:30 থেকে যাওয়া শুরু করে দিত আর কি, একটি জায়গায় বসতো যেখানে সেখানে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করে ফেললাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুন্দর থাকুন। আর আজকে এখানেই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, গুড নাইট করছি, ব্লগটি শেষ করছি। আবার একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো, আপনারা আমার পাশে থাকুন, একটু দেখুন, ভিউজ হচ্ছে না ঠিক মতন, একটু দেখুন ব্লগগুলি, একটু আলাপিমো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ব্লগে কমেন্টস করুন, স্কিপ না করে ব্লগগুলি দেখুন। আমি তো ব্লগ বেশি বড় দিই না, ছোটোই ব্লগ দিই, একটু দেখুন ব্লগগুলি। হ্যাঁ, এটি আপনাদের কাছে আমার আবদার রইল। ঠিক আছে, আবার একটি ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।